তৃণমূল কংগ্রেসের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানালেন কাকলি ঘোষ দস্তিদার। লোকসভার অধ্যক্ষকে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। তার অভিযোগ মৌখিক হেনস্থা করা হয়েছে, তাকে একাধিকবার মৌখিক হেনস্থা করা হয়েছে বলেই জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার অভিযোগ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। নারী বিদ্বেষী মনোভাবের অভিযোগ জানিয়েছেন তিনি এবং তার অভিযোগকে কেন্দ্র করেই এই মুহূর্তে চর্চা। ইতিমধ্যেই দলের সমস্ত পদ থেকে সরে দাঁড়িয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। তারপরেই তার বিরুদ্ধে সরব হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন রাজারহাটের সিন্ডিকেট নিয়ে তিনি আক্রমণ করেছেন কাকলি ঘোষ দস্তিদারকে, তার পাশাপাশি নারদের প্রেক্ষিতে যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়েও তিনি কাকলি ঘোষ দস্তিদারকে নিশানা করেছিলেন। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোনাবো। हम 3 मास पहले भी हाउस में थे, 3 मास पहले भी चीफ व्हिप था। हम उस टाइम भी कुछ किया तो स्पीकर को बोलना जरूरत था उस टाइम। ये अब तक था, बाद में बोलने से कुछ नहीं होता है। उसको चीफ व्हिप चला गया इसलिए उनको गुस्सा हो गया, हमको चीफ व्हिप फिर बनाया। उसको गुस्सा आ गया था, गुस्सा आ गया तो हम क्या करेंगे? पुराना मुद्दा लेके तो कुछ नहीं चलता है, कुछ है तो नहीं तो हम उसका उत्तर ठीक से दे देंगे। अभी हम स्पीकर साहब को एक तो चिट्ठी लिखेंगे, स्पीकर को आपको चिट्ठी लिखेंगे, बोलेंगे सीबीआई ने उनका अगेंस्ट में एक एफआईआर किया था, चार्जशीट किया, फाइल किया। वो 5 लाख रुपया नारदा में लिया था, तो उनका अगेंस्ट में प्रोसिक्यूशन होने के लिए सैंक्शन का जरूरत है। वो स्पीकर का पास मांगा था, स्पीकर अभी तक नहीं दिया। अभी हम स्पीकर को लिखेंगे क्यों आप सैंक्शन नहीं दे रहे हैं। ये तो मेरा बात नहीं है, तो सीबीआई बोल रहे हैं, वो हम करेंगे। अभी আপনারা শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তিনি সরাসরি বলছেন 3 মাস আগে মুখ্য সচেতকের পদে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। সেই সময় বাজেট অধিবেশনও ছিল, সেই সময় তিনি কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই যে আজকে যে অভিযোগ করছেন সেই অভিযোগ তিনি কেন করেননি। তার পাশাপাশি তার বক্তব্য সিবিআই কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে যে অভিযোগ করেছিল সেই অভিযোগের প্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে না, কেন সে বিষয়ে লোকসভার পক্ষ থেকে অধ্যক্ষ অনুমোদন দেননি, সেই বিষয়টিও প্রশ্ন তুলে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচেতক থাকাকালীন কেন অধ্যক্ষকে জানাননি সেই বিষয়টিও অভিযোগে তুলে এনেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, সেখানে তিনি স্পষ্ট বলেছেন নারী বিদ্বেষী মনোভাব রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। লোকসভার অধ্যক্ষকে চিঠিতে যে অভিযোগ করেছেন সেখানে মৌখিক হেনস্থার অভিযোগ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। নারী বিদ্বেষী মনোভাবের অভিযোগ করেছেন বারাসতে তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তার অভিযোগ লোকসভার ভেতরেও তাকে বারবার মৌখিকভাবে হেনস্থা করেছেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তার দাবি লোকসভার মহিলা সদস্যদের প্রতি কল্যাণের নারী বিদ্বেষী মনোভাব রয়েছে, এক্ষেত্রে কল্যাণের শাস্তি পাওয়া উচিত বলেও মনে করেন কাকলি ঘোষ দস্তিদার। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, 3 মাস আগেও কাকলি ঘোষ দস্তিদার মুখ্য সচেতক ছিলেন, তখন যদি কল্যাণ কিছু করে থাকেন তখনই অধ্যক্ষকে জানাতে পারতেন। লোকসভার মুখ্য সচেতক পদ চলে যাওয়ার কারণেই রাগ হয়েছে কাকলি ঘোষ দস্তিদারের এবং সেই কারণেই তিনি আজকে এই অভিযোগ তুলছেন। একই সঙ্গে লোকসভার অধ্যক্ষকে পাল্টা চিঠি দেওয়ার কথাও জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে নারদ মামলায় যে 5 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ সিবিআই তদন্ত করছে, লোকসভার অধ্যক্ষকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলবেন যাতে সেই মামলায়
প্রসিকিউশনের জন্য তিনি অনুমোদন দেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদারের দোষারোপ পাল্টা দোষারোপকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজনীতিতে যথেষ্ট চর্চা চলছে। কাকলি ঘোষ দস্তিদারের সরাসরি চিঠি লোকসভার অধ্যক্ষকে, তার প্রেক্ষিতে পাল্টা জবাব দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো একবার শোনাবো। हम 3 मास पहले भी हाउस में थे, 3 मास पहले भी वो चीफ व्हिप था। हम उस टाइम भी कुछ किया तो स्पीकर को बोलना जरूरत था उस टाइम। ये आफ्टर थॉट, बाद में बोलने से कुछ नहीं होता है। उसको चीफ व्हिप चला गया इसलिए उनको गुस्सा हो गया, हमको चीफ व्हिप फिर बनाया। उसको गुस्सा आ गया था, गुस्सा आ गया तो हम क्या करेगा? पुराना मुद्दा लेके तो कुछ नहीं चलता है, कुछ है तो नहीं तो हम उसका उत्तर ठीक से दे देंगे। अभी हम स्पीकर साहब को एक तो चिट्ठी लिखेंगे, स्पीकर को आपको चिट्ठी लिखेंगे, बोलेंगे सीबीआई ने उनका अगेंस्ट में एक एफआईआर किया था, चार्जशीट किया, फाइल किया। वो 5 लाख रुपया नारदा में लिया था, तो उनका अगेंस्ट में प्रोसिक्यूशन होने के लिए सैंक्शन का जरूरत है। वो स्पीकर का पास मांगा था, स्पीकर अभी तक नहीं दिया। अभी हम स्पीकर को लिखेंगे क्यों आप सैंक्शन नहीं दे रहे हैं। ये तो मेरा बात नहीं है, तो सीबीआई बोल रहे हैं, वो हम करेंगे अभी।